আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। ইজি এডুয়ের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের 11 নম্বর অধ্যায় অর্থাৎ তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ, এই অধ্যায়ের উপর আজকে পর্ব 3। যারা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দেখো নাই, তোমাদের দেখার সুবিধার্থে আমি একটি প্লেলিস্ট তৈরি করে রেখেছি। তো এই প্লেলিস্টে তোমরা এই গত দুই পর্বগুলো পেয়ে যাবে। তো সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পর্ব 3 আলোচনা করব মধ্যক থেকে। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও। সো প্রিয় শিক্ষার্থীরা, যারা 2024 সালে বার্ষিক পরীক্ষার সিলেবাস ও নমুনা প্রশ্ন তার সমাধান পাওনি, তোমরা আমাদের চ্যানেলে ঘুরে আসতে পারো। সেখানে আমি তোমাদের প্রতিটি বিষয়ের নমুনা প্রশ্ন ও তার সমাধান এবং সিলেবাস সহ ভিডিও বানিয়ে দিছি। তো আমি সেই ভিডিওগুলোর একটি প্লেলিস্ট তৈরি করেছি, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে আসতে পারবে। সো প্রিয় শিক্ষার্থীরা, আর দেরি না করে আজকে ভিডিও মূল আলোচনায় চলে যাচ্ছি। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মধ্যক নিয়ে। তো আমরা মধ্যক সম্পর্কে একটু আগে তোমাদের ক্লিয়ার ধারণা দিয়ে দিই, তারপরে তোমরা খুব ভালো করে এটি বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে কয়েকটি সংখ্যা লিখছি, যেমন 1, 2, 3, 4 এবং 5। এই 5টি সংখ্যা লিখলাম। তাহলে আমরা এই 5টি সংখ্যাকে কি বলবো? এক একটি উপাত্ত। অর্থাৎ এখানে কয়টি উপাত্ত আছে? 1টি 2টি 3টি 4টি 5টি উপাত্ত আছে। তাহলে আমরা এই উপাত্তগুলো থেকে কি করব? মধ্যক নির্ণয় করব। তাহলে আমরা যদি এই মধ্যক নির্ণয় করি, তাহলে এখানে এই যে 5 অর্থে কি বিজোড় সংখ্যা, অর্থাৎ এখানে 5টি সংখ্যা আছে বিজোড় সংখ্যা। তাহলে আমরা কি করব? অথবা এই 5কে আমরা 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে যদি ভাগ দিই, তাহলে আমরা পাবো এই যে কত, যে 2.5 পাবো। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা এই যে 2 পেলাম, দশমিকের আগের যে সংখ্যাটি 2, আমরা এই যে সংখ্যা থেকে আমি একটু কালার চেঞ্জ করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এই যে আমরা এই যে উপাত্তগুলো লিখলাম এখানে 1 থেকে 5 পর্যন্ত, এখান থেকে আমরা প্রথম থেকে 2টি সংখ্যা বাদ দিব এবং শেষের দিকে 2টি সংখ্যা বাদ দিব, এবং বাদ দেওয়ার পরে যে সংখ্যাটি থাকবে সেটি হবে মধ্যক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা প্রথম থেকে 2টি সংখ্যা বাদ দিলাম, 1 এবং 2, এই 2টি সংখ্যা বাদ দিলাম, এবং শেষের দিকে 4 এবং 5 এই 2টি বাদ দিলাম। তাহলে এখানে কি থাকলো? শুধু 3। এই 3 হচ্ছেই মধ্যক। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি তোমাদের আরেকটি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। যে মনে করো এখানে আমি কয়েকটি সংখ্যা লিখলাম, 5, তারপর 1, 8, 3, তারপর হচ্ছে 9, তারপর মনে করো 2। তো তারপর মনে করো 5 দিলাম। তো এই যে আমি সংখ্যাগুলো লিখেছি, এই সংখ্যাগুলো কিন্তু অবিন্যস্ত আকারে, অর্থাৎ এলোমেলোভাবে বসানো আছে। তাহলে প্রথমে আমরা কি করব? এই সংখ্যাগুলোকে আমরা প্রথমে সাজিয়ে লিখব। তাহলে আমরা সাজাই প্রথমে। তাহলে এখানে হচ্ছে 1, তারপর হচ্ছে 1-এর পরে 2 আছে, 3 আছে, তারপর হচ্ছে 4 আছে, তারপর 5 আছে, 8 আছে এবং 9 আছে। তাহলে আমরা এগুলোকে কি করলাম? সাজিয়ে লিখলাম। তো এখন আমরা কি করব? এগুলোর মধ্যক নির্ণয় করব। তাহলে আমরা কি করব? এখানে কয়টি সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7টি। তো এখানে আমরা এই 7কে 2 দিয়ে ভাগ করব। 7কে 2 দিয়ে ভাগ করি যদি, তাহলে আমরা পাবো 3.5। তাহলে আমরা প্রথম থেকে এই 3 ঘর বাদ দিব এবং শেষে থেকে 3 ঘর বাদ দিব। 3 ঘর বাদ দেওয়ার পরে যে সংখ্যাটি থাকবে সেটি হবে মধ্যক। তাহলে আজ আমরা প্রথম থেকে 3 ঘর বাদ দিলাম, আর এই যে শেষে থেকে 3 ঘর বাদ দিলাম। তাহলে আমাদের থাকলো কত? 4। মাঝখানে কি রইল? 4। এই 4 হচ্ছেই আমাদের কি? মধ্যক। তো এটি হলো বিজোড় সংখ্যার ক্ষেত্রে। এখানে এই যে তোমরা লক্ষ্য করলে দেখবে যে এখানে 7টি সংখ্যা ছিল। তাহলে আমরা কি করব? এই যে 2 দিয়ে ভাগ দিলে যে আমরা এখানে যে ফলাফল পাবো, অর্থাৎ 3, এই 3 হচ্ছে আমরা প্রথম থেকে বাদ দিব এবং শেষ থেকে 3 বাদ দিব, অর্থাৎ দশমিকের আগের সংখ্যা। তারপর যদি এখন জোড় সংখ্যা হয়, আমি আরেকটি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। মনে করো জোড় সংখ্যাগুলো হয়, যেমন 1, 8, 1, তারপরে হচ্ছে 4, তারপর হচ্ছে 9, তারপর মনে করো 5 আর হচ্ছে 6। এই যে আমি সংখ্যাগুলো লিখলাম, এইগুলো এখানে 6টি সংখ্যা লিখছি। তাহলে প্রথমে কি করব? আমরা এগুলোকে সাজিয়ে লিখব। এই যে সাজিয়ে লিখব, যে প্রথমে হচ্ছে কত? 1, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 8 এবং হচ্ছে 9। তো এখানে মোট হচ্ছে 1, 2, 3, 4, 5, 6টি উপাত্ত। এই যে 6টি উপাত্ত বা সংখ্যা আমরা বলতে পারি। তো এগুলো কি করলাম? বিন্যস্ত
আকারে লিখলাম, আর এই যে উপরের সংখ্যাগুলো লিখছি আমি এগুলো অবিন্যস্ত অর্থাৎ এলোমেলোভাবে লিখছি, আর এগুলোকে আমি সাজিয়ে লিখছি। তো এইভাবে তোমরা করবে। তারপর এখন এখান থেকে আমরা মধ্যক নির্ম, যেহেতু এখানে কয়টি আছে, এই 6টি আছে, তাহলে আমরা কি করবো 6 2 দিয়ে ভাগ দিব, তাহলে পাবো কত 3। তাহলে আমরা কত পেলাম 3। তাহলে আমরা যদি এখানে 3 করে বাদ দিই, এখানে 3 করে বাদ দিই, অর্থাৎ কিছু থাকে না। তাহলে কি করবো আমরা, এই যে প্রথম থেকে 2টা বাদ দিব, যেহেতু 3টি বাদ দিলে মাঝখানে কোনো সংখ্যা থাকছে না, তাহলে আমরা কি করব একটি কমাবো, অর্থাৎ 3 থেকে 1 কমাইব। তাহলে এখানে কমালে আমরা পাবো প্রথমে 2, তাহলে প্রথম ঘর থেকে 2 ঘর বাদ দিব এবং শেষের ঘর থেকে 2 ঘর বাদ দিব। তাহলে থাকলো আমাদের মাঝখানে 2টি সংখ্যা, অর্থাৎ 5 এবং 6। এই যে 5 এবং 6, এই 5 এবং 6কে আমরা প্রথমে যোগ করব, 5 যোগ 6, যোগ করে কি করব 2 দিয়ে ভাগ দিব। তাহলে যদি আমরা যোগ করি তাহলে পাবো 11, আর 11কে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে পাবো আমরা কত 10, 10.5, 10.5। এটাই হবে আমাদের মধ্যক। সাহেব শিক্ষার্থীরা বুঝতে পেরেছো? তো এখন তোমাদের বইয়ে কি বলা আছে আমরা একটু পড়ি। তো আমি আবারও উদাহরণ দিব, তোমরা এই যে বইয়ে অনেক উদাহরণ আছে সেগুলো আমি তোমাদের বুঝিয়ে দিব। তো তোমরা এবার মনোযোগ দিয়ে পড়াগুলো শোনো। তো এখানে কি বলেছে যে মধ্যক হলো সংগৃহীত উপাত্তের মধ্যমান, অর্থাৎ যে উপাত্তগুলো লিখেছিলাম অর্থাৎ আমি সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলোর যে মধ্য অর্থাৎ মাঝখানে যেটি ছিল সেটি হচ্ছে মধ্যমান, এই কথা বোঝানো হয়েছে। তারপর বলছে প্রদত্ত উপাত্তসমূহ মানের ক্রমানুসারে সাজালে যেই মান উপাত্তগুলোকে সমান 2 ভাগে বিভক্ত করে সেই মানটি হলো উপাত্তগুলোর মধ্যক। এখানে বলছে যে দৈনন্দিন জীবনে অনেক ক্ষেত্রে গড় নির্ণয়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ কার্যকর হয় না, সেক্ষেত্রে মধ্যক তুলনামূলক ভূমিকা ভালো ভূমিকা রাখে। অর্থাৎ কি বলছে যে দৈনন্দিন জীবনে আমাদের যে গড়, সেই গড় কিন্তু আমাদের যে বাস্তব জীবনে অনেক সময় কার্যকর হয় না। আমরা পূর্বের ভিডিও যে দেখেছিলাম যে এখানে আমরা যে গড় নির্ণয় একটি যে কুইজ ছিল, এই যে আমরা এখানে 8 বছর, কিন্তু এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু করা আছে 8 বছরের বয়স অনুযায়ী, কিন্তু এখানে ছোট বয়সের শিশুরা আছে, তো তারা কি এগুলো পারবে? এর কারণে আমরা যে গড়কে আমাদের বাস্তব জীবনে কার্যকর হয় না বলতে পারি, অনেক ক্ষেত্রেই হয় না। তো এখানে বলছে কি মধ্যক অনেক ভালো ভূমিকা রাখে আমাদের তুলনামূলক, যে গড়ের থেকে মধ্যক কিন্তু অনেক ভালো। তো এই কথা বলা আছে। তো এখানে যে বললো যে যেমন বনভোজনে গিয়ে তোমার যে কুইজটি তোমরা যে কুইজটি খেলেছো, তোমাদের গড় বয়স পেয়েছো 8, কিন্তু 9 জনের বয়স ছোট থেকে বড়, অর্থাৎ মানের ঊর্ধ্বক্রমে সাজালে সংখ্যাগুলো হবে, অর্থাৎ এই যে সংখ্যাগুলো আমরা এখানে সাজিয়েছি যে গড়ের, এই যে এখানে কজন ছিল যে 5 জনের বয়স 3 বছরের ছিল, তারপর 2 জনের বয়স 12 বছর এবং একজনের বয়স ছিল 14 বছরের এবং একজনের বয়স ছিল 19 বছর। এইগুলোকে কি করব আমরা মানের ঊর্ধ্বক্রমে, মানের ঊর্ধ্বক্রমে বলতে বোঝানো হয়েছে যে বিন্যস্ত, অর্থাৎ ছোট থেকে বড় সাজাবো। আমরা যে দেখেছিলাম তোমাদের যে ছোট থেকে বড় এইভাবে সাজিয়ে লিখবো। তো এখানে এই যে 3 সবচেয়ে ছোট আছে, তাহলে আমরা 3 কয়বার লিখবো 5 বার, যেহেতু বলছে যে 5 বছরের 3 বছরে 5 জন শিশু, তাহলে আমরা এই 3কে 5 বার লিখবো, এবং 12 বছর 2 জন এবং 14 বছর 1 জন, 19 বছরে 1 জন। তো এই যে আমরা সাজিয়ে লিখলাম যে মানের ঊর্ধ্বক্রমে, এগুলো হচ্ছে আমরা ছোট থেকে বড় লিখছি। তারপর এখানে যে এখানে মাঝামাঝি আছে যে আছে তার বয়স 3, অর্থাৎ আমরা যদি এখানে তোমাদের স্ক্রিনে দেখাই, প্রিয় শিক্ষার্থীরা আমি এখন এখানে তোমাদের এই সংখ্যাগুলো দেখিয়ে দিচ্ছি যে কিভাবে 3 হলো, তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো। তো 3 ছিল 5 বার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, আর ছিল 12 2 বার, 1 বার, 2 বার, 14 ছিল 1 বার এবং 19 ছিল 1 বার। তো প্রিয় শিক্ষার্থীরা এখন লক্ষ্য করো যে কিভাবে 3 হলো। তো এখানে কয়টি সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9টি সংখ্যা, এখানে কি 9টি সংখ্যা, তাহলে কি করবো আমরা এই 9কে 2 দিয়ে ভাগ দিব, তাহলে পাবো কত যে 4.5। তাহলে শিক্ষার্থীরা আমরা জানি যে দশমিকের আগে যে সংখ্যাটি থাকবে আমরা মানে ওই গড় আমরা বাদ দিব। তাহলে এখানে 4 আছে, তাহলে আমরা প্রথম থেকে 4 গড় বাদ দিব এবং শেষে থেকে 4 গড় বাদ দিব। তাহলে আমরা যে প্রথম থেকে 4 গড় বাদ দিই, এই যে প্রথম থেকে 4 গড় বাদ দিলাম এবং শেষে থেকে এই যে 4 গড় বাদ দিলাম, তাহলে আমাদের এই গড় বাদ, তাহলে থাকলো কি 3। এই 3 হচ্ছে মধ্যক। তাই হোক তোমরা বুঝতে পেরেছো এই কথাটি এই এখানে লেখা হয়েছে যে এখানে মাঝামাঝি যে আছে তার বয়স 3 বছর, অর্থাৎ এই যে এই লাইনটি দ্বারা বোঝানো হয়েছে। তাই এই 3ই হচ্ছে সংখ্যাগুলোর মধ্যক। যদি 3 বছরের শিশুর উপযোগী করে কুইজ বা খেলার প্রশ্ন করা হয়, তাহলে প্রশ্নটি 8 বছরের গড় হিসেবে প্রশ্নের চেয়ে তুলনামূলক ভালো হবে।
তো এই কথাটি বলা হয়েছে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তারপরে যে নিচে তোমরা লক্ষ্য করলে দেখবে যে মদ্যকের ধারণা আরো ভালোভাবে বোঝার জন্য নিচের উদাহরণগুলো লক্ষ্য করো। তো যারা মদ্যক বুঝো নাই এই উদাহরণটি লক্ষ্য করো, আই হোপ তোমরা বুঝে যাবে। তো এখানে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে 10, তারপর 9, 12, 6, 15, 7, 8, 14, 13। তো এই সংখ্যাগুলো কিন্তু এখানে এলোমেলোভাবে বসানো হয়েছে, অর্থাৎ অবিন্যস্তভাবে। তাহলে প্রথমে আমরা কি করব, মধ্যক নির্ণয় প্রথমে আমরা এই অবিন্যস্ত সংখ্যাগুলোকে বিন্যস্ত অর্থাৎ মানের ঊর্ধ্বক্রমে ক্রমানুসারে সাজিয়ে লিখব। তাহলে যদি আমরা যে সাজিয়ে লিখি তাহলে প্রথমে আসবে 6, তারপর আসবে 7, তারপর আমরা কত 8 আছে, তারপর আছে 9, তারপর আছে 10, তারপর আছে 12, তারপর আছে 13, তারপর আছে 14 এবং শেষে আছে 15। এই যে আমরা কি করলাম, এগুলোকে সাজিয়ে লিখলাম। তাহলে সাজিয়ে লেখার পর কি করব, আমরা এখানে কয়টি সংখ্যা দেব, যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো আমরা কি করব, এই 9কে 2 দিয়ে ভাগ দিব। তাহলে পাবো কত, 4.5। তাহলে শিক্ষার্থীরা দশমিকের আগে কত আছে, 4 আছে। তাহলে কি করব, আমরা প্রথম থেকে 4টি বাদ দিব সংখ্যা এবং শেষে থেকে 4টি সংখ্যা বাদ দিব। তো এখন যদি আমরা প্রথম থেকে 4টি সংখ্যা বাদ দিই এবং শেষ থেকে 4টি সংখ্যা বাদ দিই, তাহলে আমাদের থাকলো কত, এখানে 10। এই 10 হবেই মধ্যক। এই যে তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পারবে, এই যে প্রথম থেকে 4টি সংখ্যা বাদ দিছে এবং শেষে থেকে 4টি সংখ্যা বাদ দিছে, আর এই যে মাঝখানে যেটি সেটি হবে মধ্যক। তো আই হোপ শিক্ষিতা এই উদাহরণটি বুঝতে পেরেছো। তারপর যদি বুঝে না থাকো, এই যে আরেকটি উদাহরণ দিয়েছে, অনেকগুলো উদাহরণ তোমাদের দিতে পারো, তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ বুঝে যাবে। তো এই যে এখানে আরেক কয়েকটি সংখ্যা দিছে, 6, 4, 7, 8, 5, 12, 10, 11, 14, 15। এই সংখ্যাগুলো কি, এই সংখ্যাগুলো কিন্তু এখানে কি আছে, অবিন্যস্তভাবে আছে, অর্থাৎ অবিন্যস্ত এলোমেলোভাবে আছে। তাহলে প্রথমে আমরা কি করব, এই সংখ্যাগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে লিখব। তাহলে এই যে আমরা প্রথমে আছে 4, তারপর আছে কত 5, তারপর আছে 6, তারপর আছে 7, তারপর আছে 8, তারপর আছে 10, তারপর আছে 11, আছে 12, 14, 15। এই যে আমরা প্রথমে কি করব, মানের ক্রমানুসারে সংখ্যাগুলোকে সাজিয়ে লিখব। তাহলে এখানে সাজিয়ে লেখার পর এখানে কয়টি সংখ্যা আছে আমরা দেখব, যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে কি করব, আমরা এই যে 10কে 2 দিয়ে ভাগ দিব, তাহলে কত পাবো, 5। অর্থাৎ এই যে আমরা যে 5, যদি আমরা এখান থেকে 5 পর 5 পর বাদ দিই, যে 1, 2, 3, 4, 5 এই সংখ্যাগুলো বাদ দিই, আর এখান থেকে 5, তাহলে এখানে কিছুই থাকে না। তাহলে কি করবো প্রিয়তা, যেহেতু কিছুই থাকে না, আমরা এই 5 থেকে 1 বিয়োগ দিব, অর্থাৎ 4 করে বাদ দিব। তো প্রিয়তা তোমরা যদি এখানে লক্ষ্য করো, তাহলে যে দেখবে এখানে প্রথমে 4টি বাদ দিয়েছে এবং শেষে 4টি বাদ দিয়েছে। তো এখানে 4টি সংখ্যা যদি বাদ দিই, তাহলে মাঝে যে 2টি সংখ্যা রয়েছে আমাদের কত, 8 এবং 10। তো এই 8 এবং 10 কিন্তু মধ্যক নয়। আমরা কি করব, এই যে নিচে দিয়েছে যে মধ্যক সমান 8 যোগ 10, অর্থাৎ মাঝে যদি এটি জোড় সংখ্যা ছিল, আর আগের যে উদাহরণটি সেটি এখানে কত ছিল, 9 ছিল, এটি বিজোড় সংখ্যা। কিন্তু এখানে যেই সংখ্যাগুলো দিয়েছে এখানে জোড় সংখ্যা দিয়েছে। তো জোড় সংখ্যা যদি থাকে, তাহলে কি করব, মাঝে যে 2টি সংখ্যা থাকবে সেই 2টি সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ দেব। এই যে 10 এবং 8 যোগ করলে পাবো কত, আমরা 18। 18কে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে কত পাবো, 9। এই 9 হবে মধ্যক। সাহেব শিক্ষিতা বুঝতে পেরেছো। তো এখানে আরেকটি একক কাজ দেওয়া আছে, এই যে বলছে যে নিচের বস্তুগুলো থেকে মধ্যক চিহ্নিত করো। এই যে বস্তুগুলো দেওয়া হয়েছে এখানে তোমরা লক্ষ্য করো। তো এই যে এখানে 1 নাম্বার, 2, 3, 4, 5, 6, 7, এই যে 7টি যে বস্তু দিয়েছে, এই 7টি বস্তু থেকে কি আমরা মধ্যক নির্ণয় করব। তাহলে আমরা কি করব, এই 7কে আমরা 2 দিয়ে ভাগ দিব, তাহলে কত পাবো, 3.5। তাহলে এই যে দশমিকের আগে 3 আছে, দশমিকের আগে 3 আছে, তাহলে আমরা প্রথম থেকে 3 ঘর বাদ দিব, শেষে থেকে 3 ঘর বাদ দিব। তাহলে এই যে প্রথম থেকে 3 ঘর বাদ, শেষে থেকে 3 ঘর বাদ, তাহলে মাঝখানে যে এই যে কয় নাম্বার, 4 নাম্বার, এই 4 নাম্বার বস্তুটি হচ্ছে মধ্যক। সো আই হোপ শিক্ষার্থীরা তোমাদের মধ্যক সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা দিয়েছি। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো আজকে ভিডিও এই পর্যন্ত। আমরা তার পরবর্তী পর্বে প্রচুরক থেকে আলোচনা করব পর্ব 4-এ। তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো, কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। এবং তোমরা যারা 2024 সালে বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন এবং তার সমাধান পাওনি, তোমরা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে সকল বিষয়ের নমুনা প্রশ্ন ও তার সমাধান দেওয়া আছে, তোমরা সেখান থেকে সেগুলো দেখে আসতে পারো। সো প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট পর্বে সবার সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।